আমার যে মেরেছে আমি তার মারবো না, আমার ঘর যে ভেঙেছে আমি তার ঘর ভাঙবো না। কিন্তু আল্লাহর তরফ থেকে ঘোষণা এসে গেল, নবী 6 জন বেটা ছেলে আর 5 জন মেয়ে ছেলে, এদেরকে যেখানে পাবে সেখানে কতল করে দাও। ওই 6 জন বেটা ছেলের মধ্যে একজন ছিল ওহাসী। উনি শুনতে পেয়েছে যে নবীর কাছে ঘোষণা এসে গেছে 6 জন বেটা ছেলে আর 5 জন মেয়ে ছেলে যেখানে পাবে কতল করো। ওহাসী চিন্তা করলো বাঁচার লাইন নেই, বরখা পড়েছে। বরখা পরে তারপর সাহাবীদের চোখ লুকিয়ে 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 নবীর সামনে হাজির। আমার নবী দেখেই চিনতে পেরে বলছে, তোমার নাম না ওহাসী? বলছে হ্যাঁ। তুমি আমার চাচাকে শহীদ করেছো? ইয়া রাসূলুল্লাহ, মূর্খতার কারণে করে ফেলেছি। আচ্ছা বাবা, তুমি কিভাবে শহীদ করেছো আমার চাচার একটু শোনাও তো। ওহাসী বলছে, ইয়া রাসূলুল্লাহ, পিছন থেকে বল্লম মেরেছি হযরত হামজার, এফোড় ওপড় হয়ে গেছে। হামজা যখন পড়ে গেছে আমি তরবারি দিয়ে নাক কেটেছি, কান কেটেছি, বুকখানা চিরে কলজে বার করেছি, হেন্দার হাতে দিয়েছি আর হেন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। যখন ঘটনাটা শুনছিলেন বিশ্বনবী সারওয়ারে কায়নাতের দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে ঝরে দাড়ি ভিজে ভিজে পড়ছিলেন। বলছে, ওহাসী তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি কলেমা পড়ে মুসলমান হব। রাসূল কলেমা পড়িয়ে দিয়ে বলছে, ওহাসী কলেমা পড়ালাম ঠিক, মুসলমান হয়েছো ঠিক, কিন্তু সবসময় তুমি আমার সামনে এসো না। বলছে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে, তুমি জানো না 6 মাস গর্ভে পিতা হারিয়েছি, 6 বছরে মা, 8 বছরে দাদা হারালাম, এটা খোদার করুণা। ওহাসী তুমি জানো না আমার মার গর্ভে থাকতে 6 মাসে বাপ চলে গেছে, 6 বছর বয়সে মা চলে গেছে, 8 বছর বয়সে দাদা চলে গেছে, আমার কেউ ছিল না। তুমি যারা শহীদ করেছো হামজা, ও আমার বাপের মতো আদর দিয়ে মানুষ করেছে। তুমি আমার সামনে এলে আমার চাচার কথা মনে পড়বে, তাই সর্বসময় সামনে এসো না। ওহাসী রাদিয়াল্লাহু আনহু ওই দিন বলেছিল, আল্লাহ এই সেই বললাম আমি তুলে রেখেছি, এই সেই তরবারি আমার কাছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এই শ্রেষ্ঠ সন্তানকে শহীদ করেছি এই তরবারি দিয়ে, এই তরবারি তুলে রেখে দিলাম। আয় আল্লাহ, আমি যেন এই তরবারি দিয়ে ইসলামের কোন নিকৃষ্ট জানোয়ারকে মারতে পারি। আবু বকর সিদ্দিক যেদিন মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলেন, ওই জিহাদের ভেতরে ছিলেন ওহাসী, সেই তরবারি হাতে করে ছুটেছে, ওই তরবারি বল্লম দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন। ও আবুল, গরম পানি বলেছিল মনে নিয়ে ছোট করছি না, তার বল দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, এই শুনতে কার কার খারাপ লাগছে হাত তোলো, তাহলে বোঝা গেল আওয়াজ শহরখানে যাচ্ছে। তারপরও ঘুমোচ্ছে মানে ভান করছে। আমি যেটা কথাটা বলেছি উল্টো না, আমি লোকে বলে শুনতে ভালো লাগছে কার হাত তোলে, শুনতে খারাপ লাগছে কার হাত তোলো, কিন্তু তুলি মানে সবাই বুঝতে পারতেছ ঠিক। আমার প্রাণের ভাই, যদি আমি এই আলোচনা করি, সময় বলতে বলতে হয়ে গেছে তোমার 9টা 10টায় 14। গত পরশুদিন একটা সুযোগ পেয়েছিলাম, আমার কালেকশন ছিল না। বলছে হুজুর প্রত্যেক বছরে কালেকশন করাই আমাদের বক্তৃতা শুনে আশা মেটে না। তাজ করে সত্যি শ্রোতাগুলো এত মন দিয়ে কথা শুনছে যে আমার মনে হচ্ছে যে আমি আরো 3 ঘন্টা আলোচনা করেছি। 3 ঘন্টার পরে মনে হচ্ছে আমি আরো আলোচনা করি, এবং ওরা বলছে হুজুর সকাল পর্যন্ত যদি আপনি থাকেন আমার আসি। এত আর সিরাতুন নবী আলোচনা চলতো, আর সিরাত মানে ওদের মধ্যে কিছু আছে, বিদ্যা বুদ্ধি আছে, যার জন্য আমি তো টোটাল কোরআন হাদিসের মাথাতে একদম সিরাতের আলোচনা করছি। আমি এতক্ষণ যে আলোচনা করেছি বাস্তব বলছি, আমি অহংকার করছি না, এখনো সিরাতুন নবীর পানি গরম হয়নি, এখন যে আলোচনা করেছি। এবার তো শুরু, কিন্তু শুরু হতে হতে 10টা 14, আমার আবার ডান দিকের রাস্তা ক্লিয়ার করতে হবে, বুঝতে পারছেন না আমার প্রাণের ভাই আল্লাহ বন্ধু। তো আল্লাহ রাসূল মদিনাতে গেলেন, মদিনাতে রাষ্ট্র কায়েম করলেন। আর নবীর সোহবতে থেকে যারা মানুষ হচ্ছে সেই মানুষগুলো কিরকম, আমি তার একটু সামথিং আলোচনা করে দিই। কিরকম মানুষ, খুব মন দিয়ে শোনো। তারা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত, বিবি দিতে প্রস্তুত, বাচ্চা দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে বলো প্রস্তুত ছিল না।